3 দিন পরের কথা। কনকনে শীত। ধ্রুব ছাদে বসে আছে। রাত আনুমানিক 11:30। এত রাতে ছাদে আসার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মিতুর আবদার সে চন্দ্রগ্রহণ দেখবে। ধ্রুবর কথা হলো, চাঁদ তো আমি না, তাহলে তুই চন্দ্রগ্রহণ দেখলে আমাকে টানিস কেন? মিথু বলল, একা যেতে ভয় লাগে, তাই তো তোমাকে বলছি। সকালকে নিয়ে যা। মিতু বলল, ও আরো ভীতু, বলে কি না তার লম্বা বেনুনিতে ভূতে ধরবে। ধ্রুব ভেসে উঠে বলল, কি চিন্তা? চলো না ভাইয়া। যাবো এক শর্তে। কি শর্ত? ধ্রুব হাত দিয়ে ঘাড় ডলে বলল। বেনিকন্যাকে নিয়ে যেতে হবে, পারবি? মিতু হেসে বলল, পারবো। তাহলে নিয়ে আয়, আমি ছাদে যাচ্ছি। ধ্রুব ছাদে চলে গেলে মিতু সকালকে নিয়ে ছাদে যায়। সকাল প্রথমে না করলেও ধ্রুব গিয়েছে শুনে বিড়ালের মতো মেউ মেউ করতে করতে চলে এসেছে। ধ্রুব ছাদের কিনারে দাঁড়িয়ে আছে। মিতু আর সকাল যাওয়ার পরে ধ্রুব নড়ে চড়ে দাঁড়িয়ে, চোখের দৃষ্টি সকালের ওপর স্থির। চঞ্চল পায়ে ধ্রুবর কাছে গিয়ে দাঁড়ায়। ধ্রুব মিতুর দিকে তাকিয়ে বলল, এখনো চন্দ্রগ্রহণ শুরু হয়নি? না। তাহলে ঝটপট চা বানিয়ে নিয়ে আয়, যা, ঠান্ডা লাগছে। মিতু তো আর অবুঝ না, তার ভাই যে সকালকে একান্ত পেতে চাইছে এটা বুঝেই মুচকি হাসে। মিতুর সাথে সকালও যেতে চাইলে মিতু না করে বলে চা বানাতে মাত্র 2 মিনিট লাগবে। সকাল মাথা নেড়ে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব তার দিকেই তাকিয়ে আছে। সকাল মুচকি হাসে, কিছু না বলে ছাদের কিনারা ঘেঁষে দাঁড়ায়। ধ্রুব কাছে আসে, পাশে দাঁড়িয়ে বলল, আমার উপরে রাগ করেছো? সকালের বুকটা কাঁপে। ধ্রুব কাছে আসলে নিজের মাঝে অস্বাভাবিক কাঁপন টের পায়। ধ্রুবর দিকে তাকাতেও কেমন লাগে। আচ্ছা, এটা কি কোনো অসুখ? সকাল কি এই অসুখের গুরুতর আক্রান্ত হয়ে যাচ্ছে? মাথা নেড়ে বলল। রাগ করবো কেন? ধ্রুব সকালের লাজুক মুখের দিকে তাকিয়ে হাসে। তাহলে সামনে আসো না কেন? আসি, আপনি দেখেন না। ধ্রুব আরও কাছে এসে দাঁড়ায়। দেখা দাও না, দেখবো কি করে। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে বলল। আমাকে দেখতে হবে কেন? ধ্রুব নজর সরায় না, এক নজরে সকালের দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা নিশ্চয়ই জাদু জানে। এই যে কয়দিনে তার মাঝে নিজের জায়গা খুঁজে নিচ্ছে। আচ্ছা, সকাল কি তাকে চোখের মায়ায় ডুবাতে চায়? যদি চায় ধ্রুব ডুবতে রাজি। সকালের কথার কি উত্তর দেবে ভাবে। কিউট বাচ্চা বলেই দেখতে হবে। সকাল গাল ফুলিয়ে বলল। আমি বাচ্চা না। তাহলে কি বড়? অবশ্যই। ধ্রুব সকালের লম্বা বেনুনি তার হাতে পেঁচিয়ে বলল। কত বড়? বেনুনির সাথে সাথে সকাল ধ্রুবর কাছাকাছি যায়। আস্তে করে বলল। যথেষ্ট বড়। বিয়ে করার মতো বড়? সকাল ধ্রুবর চোখে চোখ রাখে। ধ্রুবর গভীর চোখ অজানা ইশারা দিচ্ছে। সকালের গা শিরশির করে ওঠে। আস্তে করে বলল। কেন, বিয়ে করার মতো বড় হলে কি বিয়ে করবেন নাকি? ধ্রুব মুচকি হাসে, পাল্টা সকালকে প্রশ্ন করে। তুমি করবে কি? বিয়ে? কাকে? যাকে হোক। সকাল এই উত্তরে সন্তুষ্ট হয় না। সে ধ্রুব থেকে অন্য উত্তর আশা করেছিল। মন খারাপ করে বলল। না। ধ্রুব সকালের মন খারাপ বুঝতে পারে। মাথা নিচু করে বলল। তুমি তো বাচ্চা, বিয়ে টিয়ের চিন্তা বাদ দাও, বাচ্চারা এসব ভাবে না। সকাল ধ্রুবর দুষ্টমি বুঝতে পেরে বলল। আপনি খুব খারাপ। ধ্রুব সকালের মুখের দিকে তাকায়। মেয়েটাকে তার এত আদুরে লাগে। বিড়ালের মতো ঝুলু ঝুলু চোখে কেমন তাকিয়ে থাকে, দেখলেই বুকটা কাঁপে। ধ্রুব বলল। তুমি খুব বাচ্চা, দেখলে আদর আদর পায়। সকাল লাজুক হাসে। বাচ্চা হয়ে যদি আদর পাওয়া যায় তাহলে বাচ্চা থাকাই ভালো। ধ্রুব সকালের বেনুনিতে হালকা টান মেরে বলল। সকাল চলো একটা গেম খেলি। কি গেম? দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যে আগে পলক ফেলবে সে হারবে, যে জিতে যাবে সে যা বলবে, যে হেরে যাবে তাকে তাই করতে হবে। ধ্রুবর সঙ্গ সকালের ভালো লাগে। ইচ্ছা করে সারাদিনই ধ্রুবর সামনে ঘুরতে। সে ধ্রুবর কথায় রাজি হয়। তারপর দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। ধ্রুব গভীর চোখে সকালকে দেখছে আর সকাল স্নিগ্ধ চোখে ধ্রুবকে দেখছে। সকালের মনে হচ্ছে ধ্রুব তার চোখ দিয়ে কথা বলছে, তাকে কোথাও হারিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। সকাল আর তাকিয়ে থাকতে পারে না। এই চোখে বেশিক্ষণ তাকানো যায় না। গভীর চোখের দৃষ্টি বুকে লাগে। সকালই আগে পলক ফেলে। ধ্রুব হেসে বলল। হেরে গেলেন ম্যাডাম। সকাল আস্তে করে বলল। হ্যাঁ। এখন আমি যা বলবো তাই করতে হবে। আচ্ছা ঠিক আছে।
ধ্রুব সকালের গুলুমুলু গাল টেনে দিল, মুখে বলল, বাচ্চা পাখি। ধ্রুব আর সকাল তখনও কাছাকাছি দাঁড়িয়ে আছে। তখনই বজ্রকণ্ঠে এক পুরুষ বলে উঠল, এত রাতে তোরা দুজন ছাদে কি করিস? শাহিন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। তার ধারণা অনুযায়ী ধ্রুব ঠিক টোপ ফেলে দিয়েছে, কিন্তু তার যে সকালের পাশে অন্য কাউকে একদম সহ্য হচ্ছে না। সকালের জন্যই তো তোহার সাথে ব্রেকআপ করে ফেলেছে, আর এখন এই পাখি তার খাঁচায় না এসে অন্য খাঁচায় যাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। শাহিনের উপস্থিতি সকাল বা ধ্রুবকেই আশা করেনি। হঠাৎ তার আগমনে দুজনে দূরে সরে যায়। ধ্রুব শাহিনের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, আর বলো না, মিতু নাকি চন্দ্রগ্রহণ দেখবে, তাই এত রাতেই ছাদে গেলাম। শাহিন আসার পথেই মিতুকে রান্নাঘরে দেখেছে, তারপরও আবার জিজ্ঞেস করল। মিতু কই? ধ্রুব এক পলক সকালের দিকে তাকিয়ে বলল। মিতু চা বানাতে গেছে। শাহিন সকালের দিকে তাকিয়ে বলল। সকাল গেলে না যে? সকাল ঢোক গেলে ধ্রুবর দিকে তাকায়। এই শাহিনের চোখের দৃষ্টি তার ভালো লাগে না, আবার কেমন খোঁচা দিয়ে কথা বলে। ধ্রুব সকালের চোখের দিকে তাকায়, সকালের মনের ভাব বুঝে শাহিনের দিকে তাকিয়ে বলল। সকাল যায়নি, চা বানাতে দুজন লাগে নাকি? শাহিন দাঁতের দাঁত চেপে সকালের দিকে তাকিয়ে থাকে। তার ইচ্ছে করছে সকালের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিতে। কত বড় সাহস, এত রাতে একা একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলছে। ধ্রুব আর সকাল যে খুব কাছাকাছি দাঁড়িয়েছিল এটা তার চোখের দৃষ্টি এড়ায়নি। ফর্সা টকটকে মাখনের মতো শরীরটা দেখলেই শাহিনের ইচ্ছে করে ছুঁয়ে দিতে। কতগুলো গার্লফ্রেন্ডকেই তো ছুঁয়ে দিয়েছে, কিন্তু সকালের সুন্দর নিটল গায়ের দিকে তাকালে মন বিষিয়ে যায়। কাছে পাওয়ার অদম্য ইচ্ছা গলা চেপে ধরে। কেউ কিছু বলার আগে মিতু এলো। সেও এই সময় শাহিনকে দেখে অবাক হয়। সে 3 কাপ চা এনেছে, আরেক কাপ আনতে আবার নিচে ছুটে যায়। শাহিন ধ্রুবদের থেকে কিছুটা দূরেই দাঁড়ায়, চুপচাপ দাঁড়িয়ে আর চোখে দুজনকে পর্যবেক্ষণ করে। 3-4 দিন হয়ে গেছে তার মাকে সকালের কথা বলেছে, কিন্তু উনি এখনও কিছুই জানায়নি। শাহিন সিদ্ধান্ত নেয় সকালেই মাকে আবার বলবে। সকালকে তার থেকে ধ্রুব কেড়ে নেবে তা হতে পারে না। ধ্রুব আর সকাল আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকে। পরের 1 ঘন্টা শাহিন এক জায়গায় দাঁড়িয়ে চন্দ্রগ্রহণ দেখার নাম করে দুজনকে দেখছে। শাহিন উপস্থিতি থাকায় সকাল আর ধ্রুবর মাঝে কোনো কথা হয়নি, কিন্তু চোখে চোখ পড়েছে হাজারবার। চন্দ্রগ্রহণ দেখার পরে সবাই নেমে গেলে শাহিন নামে। সকালের লম্বা বেনুনি কোমর ছাপিয়ে গেছে। শাহিন লোলাপুর দৃষ্টিতে সকালকে দেখে। মেয়েটার হাঁটাও এত সুন্দর, উফ, সে তো পুরো পাগল হয়ে যাচ্ছে। সকাল বিছানায় শুয়ে মনে হলো ধ্রুব তাকে পছন্দ করে, আর তারও ধ্রুবকে ভীষণ ভালো লাগে। দুজনের চোখের তারায় একই উপন্যাসের সূচনা বার্তা। সকাল মনে প্রাণে চাইছে ধ্রুব সকালকে বিয়ে করে নিক। ধ্রুবর কাছে গেলে নিজেকে এত পাগল পাগল লাগে। সকাল তো গ্রামে থাকতে এমন ছিল না, তাহলে এখন এসব কি হচ্ছে? সকাল এত কিছু ভাবতে চায় না, তার বয়সটাও তো এমন। এই বয়সে প্রেমের বাতাস বয়, উত্তাল প্রেম ঢেউয়ে কিনারা ছাপিয়ে কিশোরের নরম মন ছুঁয়ে দেয়। আহা, কি আনন্দময় প্রেম, কি আনন্দময় মুহূর্ত। স্বামীর মোবাইল হাতে নিয়ে সময় দেখে। প্রায় 2টা বাজতে চলল। হাতের কোনোই টেবিলে ঠেকিয়ে তালুতে মাথা রাখে। সামনে বইয়ের স্তূপ। প্রায় সব প্রশ্নই স্বামীর পারে, তবুও কেন জানি চাকরিটাই হচ্ছে না, আর চাকরি না হলে তার কিচ্ছুই হচ্ছে না। পড়তে পড়তে স্বামীর চোখে মিতুর কান্না ভেজা চেহারাটা ভেসে ওঠে। মেয়েটা এত কাঁদে কেন? সে বোধহয় জানে না তার কান্না স্বামীর সহ্য হয় না, আর জানবেই বা কী করে? তাকে জানানোর কোনো যোগ্যতাই যে স্বামীর নেই। স্বামীর চুপচাপ টেবিলে মাথা রাখে, বিড়বিড় করে কিছু অপ্রকাশিত কথা বলে, যায় যে কথাগুলো স্বয়ং স্বামীর ছাড়া কেউ শুনে না, জানে না। আর যার উদ্দেশ্য করে কথাগুলো বলে সে আদৌ জানবে কিনা সন্দেহ। মিতুর ঘুম আসছে না, এপাশ ওপাশ করে সোজা হয়ে শোয়, চোখ জোড়া ডিম লাইটের ওপরে স্থির। সকাল আর ধ্রুবর মিষ্টি খুনসুটি দেখলে তার খুব ভালো লাগে, আর তখন চোখের তারায় স্বামীর হাসি হাসি মুখটা ভেসে ওঠে। নিঝুম রাতে হিম বাতাস গায়ে মাখিয়ে মিতুর স্বামীরকে খুব মনে পড়ে। আলতো ঠোঁটের কাপন কাছে পাওয়ার আদম্য ইচ্ছা জানিয়ে দেয়। মিতু ভাবে স্বামীর কি ঘুমিয়ে গেছে? ঘুমাবেই তো, এত রাত জেগে কেউ জেগে থাকে? তারপরেও মিতু মোবাইল হাতে নিয়ে নির্লজ্জ হয়ে স্বামীর নাম্বারে মেসেজ পাঠায়। তার ধারণা সকালে হলেও দেখবে সে। মেসেজটি ছিল এমন: এই ছেলে, আজকে যে চাঁদ লুকিয়ে গেছে তার খবর কি রাখেন? এমন লুকোচপের মুহূর্তে রমণীর লুকানোর মানুষ চাই। চাঁদের মতো হতে তার বড় স্বাদ।
মেসেজটি পাঠিয়ে মিতু চোখ খিচে পড়ে থাকে। পাঠানোর পর ভীষণ লজ্জা লাগছে। ইস, স্বামীর কি ভাববে? খারাপ ভাববে নিশ্চয়ই। তাতে কি, স্বামীর চোখে সে এমনিতেও নির্লজ্জ বেহায়া। স্বামীর তখন টেবিলে মাথা রেখে শুয়ে আছে। মোবাইলের কাঁপনে মাথা উঁচু করে তাকায় মিতুর মেসেজ দেখে নড়ে চড়ে বসে। মেয়েটা ঘুমোয়নি, এত রাতে মেসেজ দিচ্ছে কেন? স্বামীর মেসেজটা পড়ে হাসে। টেবিলে মাথা রেখে মিতুকে মেসেজ লেখে। চাঁদের গায়ে হাজারো কলঙ্ক, বালিকা যে চাঁদের মতো লুকিয়ে চাঁদের মতোই হতে চায়, তাহলে কিন্তু চাঁদের মতো তারও কলঙ্ক লাগতে পারে। অবুঝ মেয়েটা কি এমনটাই চায়? স্বামীর মেসেজটি পাঠিয়ে বিছানায় শুয়ে পড়ে চোখ বন্ধ করে ঘুমানোর বৃথা চেষ্টা করে। মিতু এত রাতে স্বামীর মেসেজ আশা করেনি। সে ভেবেছিল স্বামীর ঘুমিয়ে গেছে, কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিয়ে মেসেজ পাঠিয়ে এসেছে। সে দুরু বুকে মেসেজটা পড়ে তারপর চোখ বন্ধ করে নিজেকে লুকাতে চায়। স্বামীর জন্য চাঁদের মতো একটু আটটু কলঙ্কিত হতে দোষের কি? কাপা কাপা হাতে লিখল, চাঁদের গায়ে কলঙ্ক থাকা সত্ত্বেও কত সুন্দর। কলঙ্ক গায়ে মেখেও যদি এত সুন্দর থাকা যায়, আমি কলঙ্কিত হতে রাজি। বাকিটা আপনি জানেন। স্বামীর চুপ করে তাকিয়ে থাকে। তার শ্বাস ঘন হয়ে আসছে। সে মেসেজ পাঠায়, তুমি পাগল, বদ্ধ, উন্মাদ। মিতু ফোন করে। স্বামীর রিসিভ করে বলল, পাগলদের সাথে কথা বলবো না। মিতু সত্যিই কথা বলে না। চুপচাপ মোবাইল কানে ধরে প্রিয় পুরুষের নিঃশ্বাসের গাঢ় শব্দ শোনে। স্বামীর আবার বলে, কথা না বললে রেখে দেই। মিতু ফট করেই বলল। না। স্বামীর হাসে। মিতু তার সাথে কথা বলেছে, তার মানে মিতুর মুখে মুচকি হাসির রেশ ফুটে উঠেছে। সে চোখ বন্ধ করে মিতুর হাসি মুখটা দেখার চেষ্টা করে। এত রাতে ফোন দিয়েছো কেন? কোনো ফোন দিতে মানা নাকি? হ্যাঁ। মিতু ভ্রু কুঁচকে বলল, কিসের মানা শুনি? প্রাপ্তবয়স্ক ছেলেকে এত রাতে ফোন দিতে নেই। কেন? কারণটা তোমাকে বলা যাবে না। মিতুর অভিমান হয়। অভিমানে গাল ফুলিয়ে বলল। কাকে বলা যাবে? স্বামীর সোজা হয়ে উত্তর দেয়, আমার বউকে। মিতু শ্বাস আটকে বলল, বউকে? যাকে বিয়ে করব সে। মিতু আস্তে করে বলল, আমি চাঁদ হতে চাই। হবে। মিতু খুব আস্তে করে বলল। আপনার চাঁদ। স্বামীর চোখ বন্ধ করে রাখে। মিতুর কথায় সাড়া দিয়ে ইচ্ছে করছে। পাগল নাকি? আপনার পাগল। স্বামীর মৃদু গলায় বলে, চাঁদের দাম অনেক, আমার মতো বেকার এতিম ছেলের কাছে চাঁদ দিবে কে? কেউ দিতে হবে না, চাঁদ স্বয়ং আপনার অপেক্ষায় আছে। পাগলামি করো না তো। মিতু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ফিসফিস করে বলল, স্বামীর ভাই। হুম। মিতু আস্তে অথচ স্পষ্ট করে বলল। ভালোবাসি খুব বেশি। স্বামী দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, হাত দিয়ে চুল টেনে ধরে, বুকের মাঝে টনটনে ব্যথা অনুভব করে। গলার স্বর শক্ত করে বলল, আমাকে আর কখনো ফোন দেবে না। মিতু কিছু বলার আগেই খুট করে ফোনটা কেটে যায়। মিতু কিছুক্ষণ মোবাইলটার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। স্বামীর কবে বুঝবে তার কান্নার দিন কবে শেষ হবে। সকালে শাহিন তাসলিমাকে বলল। আম্মা দাদিকে সকালে ব্যাপারে বলেছো? না। তাসলিমার কথায় শাহিন রেগে যায়। দাঁতে দাঁত চেপে বলল, আমি সকালকে খুব শীঘ্রই বিয়ে করতে চাই। দাদিকে জানো এক্ষুনি। তাসলিমা বিরক্ত হয়। চোখ ছোট করে বলল, এত তারা কিসের? এত কথা বলো কেন? যাও না। তাসলিমা ছেলের ওপর অসন্তুষ্ট। ধীর পায়ে শাশুড়ির রুমের দিকে এগিয়ে যায়। নূরজাহান পানের বাটা থেকে পান খাচ্ছেন। তাসলিমা গিয়ে নালিশের সুরে বলল, আম্মা এই মেয়ে বাড়ি যাবে কবে? নূরজাহান ভ্রু কুঁচকে বলেন, কোন মেয়ে? সকালের কথা বলছি। মনোয়ারা তো তার গোষ্ঠী শুদ্ধ মানুষ আনতে পারলে বাঁচে। ঘরে যে দুইটা জোয়ান ছেলে আছে সে ব্যাপারে কোনো চিন্তা আছে? নূরজাহান কটাটা ভাবে, তারপর অনুসন্ধানী দৃষ্টিতে তাসলিমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে খুলে বল। আপনার নাতি তো এই মেয়েকে পছন্দ করে ফেলেছে। গ্রামের মেয়ে আমার ছেলের বউ হবে ভাবা যায়? শাহিন যেহেতু পছন্দ করে, তুমি এত লাফাও কেন? আর সকাল তো দেখতে শুনতে ভালোই, যথেষ্ট সুন্দরী। তাসলিমা মাথা নেড়ে বলল, না না, এটা অসম্ভব। বিয়ে যে করবে তাকে এইসব সম্ভব অসম্ভব ভাবতে দাও। আপনি কি বলেন? আমার কলিজার নাতির তো দামি কিছু চায় নাই, সামান্য একটা মেয়েই তো চাইছে। এটা অসম্পূর্ণ রাখবো? তাসলিমা মাথা নেড়ে বলল। আম্মা। তাসলিমা কথা শেষ হওয়ার আগেই নূরজাহান বলল, যা করার আমি করব, তুমি যাও।
তাসলিমা মুখ কালো করে বেরিয়ে যায়। ধ্রুবর অফিসে আজ রাতে পার্টি আছে, তার ওপর ম্যানেজমেন্টের দায়িত্ব পড়েছে বিধায় এত তাড়াতাড়ি চলে গেছে। সন্ধ্যায় মিতু আর সকালকে নিয়ে যাবে। সকাল আর মিতু খুব খুশি। কিভাবে সাজবে তারও সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ধ্রুব বাসায় নেই বিধায় তাকে ছাড়াই সবাই দুপুরে খেতে বসেছে। নূরজাহান গলা খাকারি দিয়ে বলল, মনোয়ারা, সকালের বিয়ে নিয়ে কিছু ভাবছো? শাহিন বিয়ের কথা শুনে বুঝতে পারে তার কথাই বলবে। সকাল লজ্জায় মাথা নিচু করে রাখে। মনোয়ারা হেসে বলল, ভাবার কি আছে আম্মা? ভালো বিয়ে পেলে মেয়ে দিতে ক্ষতি কি? নূরজাহান সকালের দিকে তাকিয়ে বলল, আমার নাতিরে কেমন লাগে সুন্দরী? রাজি আছো তো? সকাল মনে করলো নূরজাহান ধ্রুবর কথাই বলছে। যেহেতু আরও আগেও ধ্রুব আর তার বিয়ের কথা হয়েছে, লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। নূরজাহান সকালের লাজুক হাসির দিকে তাকিয়ে বলল, ছোট বউ, সকালের বাবা মাকে খবর দাও। আমার নাতির খুব পছন্দ হয়েছে, খুব শীঘ্রই বিয়ের আয়োজন করতে হবে। সকালের মনে আতশবাজি ফোটে। লাল নীল স্বপ্নে হৃদয় দুলে ওঠে। অথচ সে বুঝতেও পারে না বর ধ্রুব নয়, বর শাহিন। আহা নিয়তি, মানুষের জীবন এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে পায় তাকে চায় না। মনোয়ারা ধীর পায়ে শাশুড়ির রুমে যায়। সকাল আর ধ্রুব ছাড়া সেখানে পরিবারের সবাই উপস্থিত। ধ্রুবর হাবভাব দেখে মনোয়ারার তীব্র ধারণা ধ্রুব সকালকে পছন্দ করে। শুধু পছন্দ না, ওনার আন্দাজ মতে কয়েকদিন পরে ধ্রুব নিজেই বিয়ের কথা বলতো, কিন্তু তার শাশুড়ি যে এভাবে শাহিনের জন্য সকালের হাত চেয়ে বসবে এটা চিন্তার বাহিরে ছিল। তার বোনের সাথে একবার ধ্রুবকে নিয়ে কথা বলেছিল, এখন আবার সেই মুখেই কিভাবে শাহিনের কথা বলবে সে? সবচেয়ে বড় কথা হচ্ছে ধ্রুব কি বলবে? সে কি ব্যাপারটা মানবে? নূরজাহান মনোয়ারাকে দেখে বলল, আসো ছোট বউ। মনোয়ারা তার স্বামী সারোয়ারের দিকে তাকায়। ধ্রুব আর সকালের বিয়ের ব্যাপারে সারোয়ার জানে, তাই সেও এই ব্যাপারে সন্দিহান। দুপুরে তার আম্মা বিয়ের কথা বলাতে ভেবেছিল ধ্রুবর কথাই বলেছে, কিন্তু পরে যখন শুনল ধ্রুব নয় শাহিন, তখন থেকেই চিন্তা হচ্ছে। নূরজাহান বলল, শাহিন বিছানায় তার দাদির পাশে বসে আছে, মুখে মুচকি হাসি। মনোয়ারা শাহিনের দিকে তাকায়। শাহিন ভালো চাকরি করে ঠিক আছে, কিন্তু তার চরিত্র ভালো না। ছেলেটা যেমন তাদের মেয়েটাও নিজেদেরই, সুতরাং জেনে শুনে এমন অপাত্রে মেয়ে দান করা যায় না। কিন্তু তিনি শাশুড়ির সামনে কি করে বলবে ভেবে পেলেন না। মনোয়ারাকে চুপ থাকতে দেখে নূরজাহান বলল, আমার নাতির ঢের উপযুক্ত, সবার মতামত আছে নাকি? দাও তোমার বোনকে ফোন দাও, আমি একটু কথা বলি। মিতু সকাল আর ধ্রুবর মনের ভাব কিছুটা হলেও জানে। তার ভ্রু জোড়া কুঁচকে গেছে। গলা খাকারি দিয়ে বলল, আমার মনে হয় বিয়ের কথা আগানোর আগে সকালের সাথে খোলাখুলি কথা বলা প্রয়োজন। মেয়েটা আমাদের বাসায় বেড়াতে এসেছে, এই অবস্থায় তার উপরে আমাদের মন মতো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না, তাই না বড় আব্বু? আনোয়ার ন্যায়পরায়ণ মানুষ, এজন্যই মিতু তার বড় আব্বুর মতামত চাইছে। সে মনে প্রাণে চাইছে বড় আব্বু হ্যাঁ বলুক। আনোয়ার এতক্ষণ চুপচাপ সব শুনে গিয়েছে। শাহিনের মতো ছেলে এত ছোট কম পড়ুয়া মেয়েকে বিয়ে করতে পাগল হয়ে গেছে এটা ভেবেই অবাক লাগছে তার। তার ছেলের চলাফেরা সম্পর্কে তার বেশ ভালো ধারণা আছে। মাসে মাসে প্রেমিকা বদলানোর অভ্যাসও অজানা নয়। এত সুন্দরী সুন্দরী উচ্চশিক্ষিত মেয়ে ফেলে এই সকালকে বিয়ে করার কারণটাই মিলাতে পারছেন না তিনি। শাহিন কিসের পাগল? সকালের রূপ নাকি জেদ নাকি অন্য কিছু? আনোয়ার মিতুর কথায় সায় দেয়। কথা বলো, জিজ্ঞেস করো শাহিনকে তার কেমন লাগে। শাহিন যেন জানে সকাল না বলবে, সেই ভয়েই সে চেঁচিয়ে উঠে বলল, দাদি তো জিজ্ঞেস করেছেই, এখন আবার কি জিজ্ঞেস করবে? আনোয়ার মির্জা চিন্তিত চোখে ছেলেকে দেখে বলল, করুক, বিয়ে তো আর একদিনের ব্যাপার না, বিয়েটা সারা জীবনের ব্যাপার, জেনে শুনে আগানোই ভালো। নূরজাহান মনোয়ারার দিকে তাকিয়ে আবারও বলল, দাও ফোন দাও। মনোয়ারা বলল, সকাল কি বলে জেনে ফোন দেই। নূরজাহান কিছু বলার আগে আনোয়ার মির্জা ছোট ভাইয়ের বইয়ের কথায় সম্মতি দিয়ে বলে, এটাই ভালো। নূরজাহান দ্বিমত করে বলল, ফোন দাও তো, কথা বলছে তোষ কি, আপন মানুষই তো। অজ্ঞতা মনোয়ারা বোনের কাছে ফোন দেয়। আসমা সব শুনে জানায় তারা ভেবে দেখাবে। নূরজাহান বলল তাদের কালকে তাদের বাসায় আসার জন্য। আসমা সম্মতি জানায়, শত হোক বোনের শাশুড়ি ওনার কথা ফেলে কি করে? ওনার কথার অমান্য করলে যদি তার আপার সংসারে অশান্তি হয়। নূরজাহান মনোয়ারার হাতে ফোনটা দিয়ে বলল,
আসমা, এখানে আসলে আর কোনো কথা হবে না, ডিরেক্ট বিয়ে হবে। আমি চাই 2 দিনের মধ্যে বিয়ে সম্পন্ন হোক। শাহিন রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে মুচকি হাসে। চোখের পর্দায় ভেসে ওঠে সকালের নিটল দেহের গড়ন। ইস, এমন শরীরে সামনে থাকলে কি ঠিক থাকা যায়? হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন, তারপরে এই দেহে ভাগ বসাতে আর কোনো বাধা থাকবে না। শাহিনের মুখ দিয়ে অশ্রবণীয় বাক্য বের হয়ে আসে। সকালের বাঁকানো শরীরের বাঁক ভেবেই তো তার ঘুম আসে না। এই শরীর শুয়ে দেখার অনেক শখ, যতক্ষণ না শুয়ে দেখবে ততক্ষণ মন ভরবে না। মিতু সকালকে কিছু জানায় না। তার ধারণা এসব শুনলে সকাল খুব কান্নাকাটি করে পার্টিতে যাওয়া ক্যান্সেল করে দেবে। তাই সে ঠিক করেছে পার্টি থেকে এসে এসব বলবে। ধ্রুব তাদের নিতে আসছে, দুজনের রেডি হয়ে বেরিয়ে যায়। সকালের মন অনেক ফুরফুরে, হালকা গোলাপি থ্রি পিসের সাথে লম্বা চুলের বেনিতে খুবই স্নিগ্ধ লাগছে। ধ্রুব খানিক তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। আচ্ছা, আজকাল সকালকে এত ভালো লাগে কেন? মনের খুব কাছে প্রেমময় বাতাস বয়, তা ধ্রুব বেশ বুঝতে পারে। সকাল আর চোখে ধ্রুবকে দেখছে। সাদা স্টেপ শার্টে খুব সুন্দর লাগছে। ধ্রুব এমনিতেও চোখে পড়ার মতো আকর্ষণীয়। যদি তার আর ধ্রুবর বিয়ে হয় তাহলে এই শ্যাম সুন্দর পুরুষটা সবটাই তার। অচেনা সুখে সকালের বুকটা ভার হয়ে আসে। মাথা নিচু করে গাড়ির সিটে বসে থাকে। মিতু ভাইয়ের মুখে সুখের ছোঁয়া দেখে ভাবে শাহিনের সাথে সকালের বিয়ের কথা শুনলে তার প্রতিক্রিয়া কেমন হবে। মিতুর এমন কোনো ইচ্ছা নেই যা ধ্রুব পূরণ করে না। সেই ধ্রুবই কিনা এত বড় অপূর্ণতা নিয়ে থাকবে। মিতুর কেন জানি মনে হচ্ছে ধ্রুবকে জানানো উচিত। ধ্রুব জানতে পারলে ঠিক সমাধান বের করে নেবে। সে সিদ্ধান্ত নেয় সকালকে জানানোর আগে ধ্রুবকে জানাবে। হঠাৎ গাড়ি থামে। মিতুকে অবাক করে দিয়ে ধীর পায়ে হেলে দুলে সামনের সিটে স্বামীর উঠে বসে। পিছনে তাকিয়ে সবাইকে দেখে হাসে। ধ্রুবর দিকে তাকিয়ে বলল, সব কিছুতে আমাকে টানিস কেন? ধ্রুব ইচ্ছে করেই স্বামীরকে টানে। বেকার জীবনে ছেলেটা হাঁপিয়ে যাচ্ছে, বারবার ডিপ্রেশনে পড়ে। ধ্রুব চায় স্বামীর স্বাভাবিক চাকুক, চাকরি তো হবেই, কিন্তু এই খারাপ সময়ের স্মৃতিগুলো মনে থাকবে। পিছনের সিট থেকে স্বামীরের মাথায় থাপ্পড় দিয়ে বলল, কোনো সমস্যা? আলবাত সমস্যা। আমি ঘুমাচ্ছিলাম, তুই বিরক্ত করলি। এই সন্ধ্যায় ঘুম? আরে রাতে ঘুমাতে পারিনি। ধ্রুব মজা করেই বলল, কেন? প্রেমিকার সাথে রাত ভোর প্রেমালাপ করিস নাকি যে ঘুমাতে পারিস না? ধ্রুবর কথায় মিতু আর স্বামীর দুজনেই চমকে ওঠে। স্বামীর হাসে কিছু বলে না। স্বামীরের হঠাৎ আগমন মিতুর কাম্য ছিল না। সে তার ভাইয়ের কথায় কিছুটা নড়ে চড়ে বসে। তারপর পিছনের সিট থেকে স্বামীরকে দেখে। পিছন থেকেও স্বামীরকে কত সুন্দর লাগে। মিতু মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। প্রেমে পড়লে বুঝি এমনই হয়, যেমনই থাকুক সুন্দর লাগে। বুকের মাঝে দামামা বাজে। আচ্ছা, প্রেমিক পুরুষ এত সুন্দর হয় কেন? পার্টিতে যাওয়ার কিছুক্ষণ পরে স্বামীর লক্ষ্য করে ধ্রুব বারবার সকালকে দেখছে। তারপর স্বামীর ধ্রুবকে চোখ মেরে বলল, মাম্মা, তলে তলে টেম্পু চালাও, আমরা বললেই হরতাল। ধ্রুব হেসে বলল, টেম্পো চালাবো কেন? ভালো লাগে, বিয়েও করে ফেলতে পারি। করে ফেলো, দেরি করলে দেখা যাবে টেম্পু বুকিং। ধ্রুব স্বামীর দিকে তাকিয়ে বলল, সকালকে তো কিছু জানাইনি এখনো। জানিয়ে দে। কিভাবে জানাবো? স্বামীর খানিক ভেবে বলল, প্রেম নিবেদন কর। মেয়েরা এই ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন বেশ পছন্দ করে, না চাইতেও ফিদা হয়ে যায়। ধ্রুব মুচকি হাসে, মাথা নেড়ে বলল, ধুর, আমাকে দেশও হবে না। মিতু এগিয়ে আসে। মিতুকে দেখে স্বামীর বলল, তোমার ভাই তো প্রেমে পড়ে মরে যাচ্ছে, তুমি থাকতে মরতে দাও কি করে শুনি? মিতু ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব বলল, সকালের কথা বলছে। মিতুর গলায় শ্বাস আটকে আসে। যা ভাবছিল তাই। আর দেরি করা ঠিক হবে না। দম ফেলে পেছনে তাকিয়ে সকালের অবস্থান দেখে নিল। তারপর বলল, ভাইয়া, তোমাকে কিছু কথা বলার আছে। ধ্রুব মিতুর চুপসানো মুখের দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা? কেউ ডিস্টার্ব করেছে? না, এইসব কিছু না, সকালের ব্যাপারে। ধ্রুব নড়ে চড়ে দাঁড়ায়। কি বলবে? দাদা শাহিন ভাইয়ের সাথে সকালের বিয়ে ঠিক করেছে। ধ্রুব চেহারার রং মুহূর্তেই পাল্টে যায়। কণ্ঠে আসে একরাশ কঠোরতা। মানে কি? মিতু ভাইয়ের চেহারা দেখে ভয় পায়। ধ্রুব রেগে যাচ্ছে। মিতুর কি উচিত ছিল না বলা? মিতু আস্তে করে বলল, মানে 1-2 দিনের মধ্যে বিয়ে হবে। ধ্রুবর চোখের বর্ণ লাল হচ্ছে। গম্ভীর গলায় বলল, সকাল রাজি? মিতু দুপুরে খাবারের টেবিলের কথোপকথন ধ্রুবর কাছে বলে। ধ্রুব হাত মুষ্টিবদ্ধ করে দূরে চেয়ারে বসা সকালের দিকে তাকিয়ে আছে। মিতু বলল,
সকাল হয়তো মনে করেছে তোমার কথাই বলেছে। আজকে সারাদিন মেয়েটা কি খুশি ছিল। ধ্রুব রুক্ষ গলায় বলল, সকাল বাচ্চা না মেয়ে তো, দাদির বিয়ে সমতুল্য নাতি দুইটা, কাকে ইন্ডিকেট করে বলছে এটা বুঝবে না? হ্যাঁ, তাছাড়া সেখানে তো আমি উপস্থিত ছিলাম না, ভাইয়াও ছিল। তাহলে তাহলে ওকে এতটাই অবুঝ? সব জায়গায় হাসতে হবে কেন? মিথু বুঝলো ধ্রুব রেগে গেছে। সে আস্তে করে বলল, হয়তো বুঝেনি। বুঝেছে, বুঝেই রাজি হয়েছে। সামির ধ্রুবর কাঁধে হাত রেখে বলল, রেগে যাচ্ছিস কেন? ছোট মানুষ হয়তো বোঝেনি, তুই নিজেই কথা বল। কেন? আমি কেন কথা বলবো? ও আমাকে দেখে আমার মন বোঝে না? আর দাদি নাতি বললেই তো সেই নাতি আমি হব না, আরেকজনও হতে পারে, তাই না? স্টুপিড মেয়ে। মিতু আরও বলল, খালা কালকে আসবে, তারপরে বিয়ে। ধ্রুব থমকায়। ও, সব ফাইনাল, মাত্র কবুল বলা বাকি। বিষাদে ধ্রুবর অন্তর ছেয়ে যায়। সে দাঁত কিরমিরিয়ে বলল, হোক বিয়ে, আমার কি? আমাকে এসব ছাতার মাথা বলতে কে বলেছে? যত সব ফালতু। মিতু আর স্বামীর আর কিছু বলার আগেই ধ্রুব সরে যায়। রাগে তার গা কাঁপছে। বিয়েতে রাজি মানে কি? রাগে দুঃখে ধ্রুব আরেকটা কাজ করে বসে। সকাল অনেকক্ষণ ধরেই লম্বা সুন্দর মেয়েটাকে লক্ষ্য করছে। মেয়েটা বারবার ধ্রুবর গা ঘেঁষে দাঁড়াচ্ছে, কেমন হেসে হেসে কথা বলছে। সকালের একদম ভালো লাগে না। ধ্রুবর পাশে এই মেয়েকে দেখলেই শরীর বিষিয়ে যাচ্ছে। ধ্রুব মেয়েটার পরিচয় করিয়ে দিয়েছে। মেয়েটার নাম স্নেহা, ধ্রুবর কলিগ। মৃতুদের সাথে ধ্রুবর কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়। সকাল একবার ভাবে এগিয়ে যাবে, আরেকবার ভাবে ওনাদের ব্যাপারে গেলে যদি পছন্দ না করে, তাই চুপচাপ বসে থাকে। এর মাঝেই ধ্রুব স্নেহার কাছে যায়। স্নেহা মোবাইলে কিছু দেখিয়ে আবদার করাতে ধ্রুব রাজি হয়ে যায়। তারপর দুজনে বেশ কাছাকাছি দাঁড়িয়ে ছবি তোলে। স্নেহা এই প্রথম ধ্রুবর এত কাছে আসার সাহস পাচ্ছে। সে বেশ খুশ মনে ছবিগুলো তোলে। ধ্রুব দেওয়া সাহসে স্নেহা আরও সাহসী হয়ে ওঠে। ধ্রুব হাত ধরে এপাশে ওপাশে কতক্ষণ হাঁটাহাঁটি করে খালি টেবিলে ধপ করে বসে পড়ে। ধ্রুব আর চোখে সকালকে লক্ষ্য করে। হ্যাঁ, তাদেরকেই দেখছে। ধ্রুব চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চায়। সকালের চোখে পানি টলমল করে। ধ্রুব কি এমন ছেলে? এতদিনে তো একবারও এমন মনে হয়নি। কষ্টে মনটা ভরে ওঠে। কিছুক্ষণ পরে ভাবে, আচ্ছা, তার সাথে যদি ধ্রুবর বিয়ে ঠিক হয়, তাহলে ধ্রুব তাকে দেখিয়ে কেন অন্য মেয়ের সাথে ঘুরবে? এসবের মানে কি? নাকি দাদির বলা পাত্র ধ্রুব নয়, বরং শাহিন? সকালের গলা শুকিয়ে আছে। ছল ছল চোখে ধ্রুবকে দেখে। মিতু সকালের পাশে বসে সকালকে বিস্তারিত খুলে বলে। সব শুনে সকাল মুখে হাত দিয়ে কেঁদে দেয়। সত্যিই সে ভেবেছিল পাত্র ধ্রুব, তাই তো লজ্জা পেয়ে লাজুক হেসেছিল। কিন্তু এই হাসি যে তার কাল হয়ে দাঁড়ালো। সে আস্তে করে বলল, আমি ভেবেছিলাম ধ্রুব ভাই। মিতু অসহায় গলায় বলল। না, শাহিন ভাই। সকাল বলল। আমি কালকেই বাড়ি চলে যাব। মিতু সকালের হাত ধরে বলল, চলে যাওয়া মানে সব সমস্যার সমাধান, এটা ভাবা ভুল। আমি না থাকলে সব সমস্যা শেষ। শাহিন যখন শুনেছে সকাল ধ্রুবর সাথে গেছে, তখন থেকেই চিন্তিত। অনেক ভাবার পরে ধ্রুবর নাম্বারে ফোন দেয়। ধ্রুব শাহিনের নাম্বার দেখে কপাল কুঁচকে যায়। ফোন রিসিভ করে বলল, জি ভাইয়া। শাহিন বলল, তোর ভাবি নাকি তোদের সাথে? ভাবি ডাকটা শুনে ধ্রুব আরও রেগে যায়, কিন্তু নিজেকে সংযত রেখে বলল, ভাবি? ভাবিকে? আরে সকালে কথা বলছি। কবে বিয়ে করলেন? করিনি, তবে দাদি বলেছে 2-1 দিনের মাঝে বিয়ে হবে। শাহিনের এসব কথা ধ্রুবর ভালো লাগে না। সে বলল, আচ্ছা, বাসায় এসে কথা বলি, একটু ব্যস্ত আছি। এটা বলে ফোনটা কেটে দেয়। শাহিন যে তাকে জানানোর জন্যই ফোন করেছে এটা বেশ বুঝতে পারছে। মিতুদের কাছে গিয়ে বলল, বাসায় চলো। সকালের চোখ তখনও ভেজা। ছোট মস্তিষ্কে এত চাপ নিতে পারছে না। অসহায় চোখে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে, যেন প্রিয় পুরুষের সাহায্য চাইছে। ধ্রুবর রাগ তখন আকাশ ছোঁয়া, তাই হয়তো সকালের মলিনতা দেখেও দেখল না। স্বামীর আগেই চলে যায়। গাড়িতে মিতু সামনে বসে, সকাল আর ধ্রুবকে পেছনে বসতে দেয়। সকাল ধ্রুবর দিকে তাকায়, কিন্তু ধ্রুব তার দিকে ভুলেও তাকায় না। যেই ধ্রুবর চোখে মুখে মুগ্ধতা বিরাজ করত, সেই মুখে কি বিশাল কঠোরতা। সকাল নিঃশব্দে কাঁদল। সাহস করে লজ্জা শরম ভুলে 2 হাত দিয়ে ধ্রুবর একটা হাত আঁকড়ে ধরে। ধ্রুব সকালের দিকে তাকায়। সকাল কান্না ভেজা গলায় বলল, আমি বুঝতেই পারিনি। ধ্রুব শান্ত গলায় বলল, কি বুঝতে পারোনি? দাদি যে শাহিন ভাইয়ের কথা বলছেন। ধ্রুব খানিক কৌতুকের স্বরে বলল, তাতে কি? তুমি তো রাজি, সুন্দর বর, বড় চাকরি, আর কি চাই?
না। ধ্রুব একটানে তার হাত ছাড়িয়ে বলল, একদম বাচ্চা বাচ্চা ভাব নিবে না। আরে শাহিন না হয় আমার থেকে 1000-20 টাকা বেশিই পায়, তাই বলে বিয়ে করতে রাজি হয়ে যাবে? সকাল কিছু না বলে চুপচাপ কাঁদে। ধ্রুব সেই কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে খুব আস্তে বলল। সকাল, আমাকে মনে পড়লো না? সকাল বলল, আপনাকে ভেবেই তো হেসেছিলাম।